আমি তো আল্লাহ 30 দিন মনে করেন অ্যাক্সিডেন্ট হয় গাড়ি পল্লি গায়ে কালকে একটা মহিলার হাত ভেঙে আছে পল্লি গায়ে। ঢাকা নারায়ণগঞ্জের যোগাযোগ ইতিহাসে ব্রিটিশ আমল থেকে গুরুত্বপূর্ণ ছিল যে সড়ক, আজ সেটি যেন ভোগান্তির প্রতীকে পরিণত হয়েছে। একসময় এই পথই ছিল দুই শহরের প্রাণ, এখন তা খানাখন্দে ভরা এক আঁতুড়ঘর। সবচেয়ে ভয়াবহ অবস্থা পঞ্চবটি মোড়ে। এখানে গাড়ি চালানো মানে ধৈর্যের চরম পরীক্ষা। খানাখন্দে গাড়ি একবার পড়লে সামলানো দায়, তার সঙ্গে ধুলোবালি ও কাদা মিলে দুর্ভোগ যেন আরও বেড়ে যায়। অনেক চালক এ মোড়কে তুলনা করেন সমুদ্রে পাড়ি দেওয়ার মতো, ঝুঁকিপূর্ণ, ক্লান্তিকর কিন্তু অনিবার্য। এই দুরবস্থার বড় কারণ মুক্তারপুর ফ্লাইওভারের দীর্ঘসূত্রে চলা নির্মাণ কাজ। বছরের পর বছর কাজ চললেও আশেপাশের সড়ক সাময়িকভাবে সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে একদিকে নির্মাণ কাজ, অন্যদিকে ভাঙাচোরা রাস্তা, সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। পথচারী থেকে শুরু করে যাত্রী, গাড়ি চালক থেকে ব্যবসায়ী, সবাই এই দুর্ভোগের শিকার। বিকল্প পথ থাকলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে পঞ্চবটি মোড়েই আসতে হয়, কারণ এটি মূল সংযোগ। আর তাই এড়াতে চাইলেও ভোগান্তি থেকে রেহাই নেই কারো। প্রতিদিন অফিসগামী মানুষ সময় মতো কাজে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। পণ্যবাহী ট্রাক আটকে পড়ছে ঘন্টার পর ঘন্টা। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যত্রতত্রই উল্টে যাচ্ছে যাত্রীবাহী জিবাইক, রোগীবাহী অ্যাম্বুলেন্সও আটকে যাচ্ছেন। অথচ সমস্যার তাৎক্ষণিক সমাধানে অস্থায়ী মেরামত কাজও দেখা যাচ্ছে না। ভোগান্তির কোনো শেষ নাই। সকাল ফজরের সময় তেনে এসারের পর তুমি ভোগান্তি, আমাকে ভোগান্তির আর কোনো শেষ নাই। বাচ্চা লোক স্কুলে যাওয়ার লাগে চাইবার, বাচ্চারা পড়ে থাকা, মহিলা পড়ে থাকা। আর কি বলবো, সরকারের যদি এটার দিকে সুদৃষ্টি দেয়, জায়গায় উন্নয়ন করতে গিয়ে, ব্রিজ করতে গিয়ে একটা মানুষ আনতে যাইতে পারবে, তাই অবস্থা কি? আমরা সারাটা দিন রাস্তায় কাটার লাগে। অনেক কষ্ট হচ্ছে, অনেক। সকাল 7টা থেকে নিয়ে রাত্রে 12টা পর্যন্ত যতক্ষণ রাস্তাতে বেরোয় ততক্ষণ অনেক কষ্ট হয়, অনেক ভোগান্তি আমাদের। আমি তো আল্লাহ 30 দিন মনে করেন অ্যাক্সিডেন্ট হয় গাড়ি পল্লি গায়ে কালকে একটা মহিলার হাত ভেঙে আছে পল্লি গায়ে। এই রাস্তার যে অবস্থা, মানুষের যাইতে আইতে হলে এনে অ্যাক্সিডেন্ট একটা হইব। আল্লাহর রহমতে আল্লাহ 30 দিনেই এই অবস্থাটা হয়। ঢাকা নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এই সড়ক একসময় ছিল আশার প্রতীক। আজ সেটি কেবল ধৈর্যের পরীক্ষা আর হতাশার দীর্ঘশ্বাস। মানুষের প্রশ্ন একটাই, কবে শেষ হবে এই দুর্ভোগ? উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।